যদি আজকে ওর একটা হিন্দু হতো তাহলেও কি তুই প্রোটেস্ট করতি? জঘন্যতম ভুল এটা। এর ভুলে কখনো ক্ষমা হয় না। একটা হিন্দুকে গরুর মাংস খাওয়ানো বা একটা মুসলিমকে শুয়োরের মাংস খাওয়ানো সব থেকে বড় পাপ। দেখ, বাজারে না অনেক ভালো ভালো রাইটার আছে। একটা হচ্ছে শায়ক আমান, মানে এমন মারাত্মক মারাত্মক ভূতের গল্প লেখে না ভাই, বইমেলায় ওর বই ফাট ফাট করে সেল হয়ে যায়। কিন্তু তারপর আসে আমাদের শায়ক আবাল, মানে এত ভুলভাল গল্প বলে আর এত মানে ভুলভাল জিনিসপত্র বলে নিজেকে ফেম পাওয়ার জন্য, মানে মাথা মুন্ডু বুঝি না আমি কি করে। তো কালকে একটা জিনিস হলো যে তিন বন্ধু গেছিল অলিভাবে খেতে, ভালো বিন্দাস খেতে গেছিল। খেয়ে দিয়ে ওকে নাকি কেউ মাটন স্টিকের জায়গায় বিফ স্টিক দিয়ে দিয়েছে, যার জন্য ও প্রোটেস্ট করছে, ঝামেলা করছে। একদম ঠিক কথা, করা উচিতই হয়, মারপিটও করা উচিত, যদি হয় আমি বলবো সবকিছু করা উচিত। কিন্তু আমার তিনটে প্রশ্ন আছে, যে প্রশ্নের অ্যান্সার তোমাদেরও জানা উচিত, আর তোমরা প্লিজ জানো যে এই তিনটে প্রশ্ন কে অ্যান্সার দেবে। নাম্বার ওয়ান, অলিপপ কিন্তু ফেমাসই বিফ স্টিকের জন্য, ঠিক আছে? সো ওখানে যখন বিফ স্টিক পাওয়াই যায়, তখন ওখানে তুই গেলি কেন ভাই খেতে? তখন তো হিন্দু ধর্ম নষ্ট হয়নি? তখন তো মনে পড়েনি তুই ব্রাহ্মণ? যেখানে গরুর মাংস কাটা সেখানে তুই খেতে যাচ্ছিস, তো মনে পড়েনি তুই ব্রাহ্মণ? নাম্বার টু, তুই একটা গোটা বিফ স্টিক খেয়েছিস, মান না মান ভাই, তুই পুরো গোটা বিফ স্টিকটা খেয়েছিস। আর একটা বিফ স্টিক কোনো এরকম পেঁয়াজি লেভেলে ছোট হয় না রে, গপ করে খেলি হয়ে গেল। পুরো একটা প্লেটের সমান বড় হয়, আমার মুখের দিয়ে বড় একটা বিফ স্টিক হয়। তুই ওটাকে পুরো আধ ঘন্টা ধরে পুরো খেলি, তুই বুঝলি না যে ওটা বিফ স্টিক একটা। খাওয়ার পরে তো মনে পড়লো তুই ব্রাহ্মণ। তখন তুই মনে পড়লো, আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার করা উচিত না, করা উচিত না। তারপর কি তুই নিজেকে শুদ্ধি করার জন্য কোনো মন্দিরে বা কোথাও গেছিলি কি না? এটা তার পাপ একটা ভাই। তারপর কি করেছিস তুই? নাম্বার থ্রি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার, যদি আজকে ওর একটা হিন্দু হতো তাহলেও কি তুই প্রোটেস্ট করতি, নাকি তুই ওখানে রাফা দাফা করে ছেড়ে দিতি? ভালো করে ব্যাপারগুলো আপনারাও বুঝুন, কোন জায়গায় আপনাদেরকে নিয়ে খেলা হচ্ছে। নিউজ মিডিয়ার কথায় পাত্তা দেবেন না। নিউজ মিডিয়াও কিন্তু সত্যতা যাচাই করে না। আর একটা কথা হচ্ছে, আমি আজকে অন্য কেউ হলে না প্রোটেস্ট করতাম, ওখানে গিয়ে ধর্ণা দিতাম যে অলিভাব আজকে বন্ধ করা উচিত, অলিভাবকে আজকেই বন্ধ করা উচিত। ওই পাবলিকের কথা আমি শুনবো না। সত্যি কথা বলতে গেলে ও ভুল ভাল গল্প ছড়ায়। একবার দুবার না, হাজারবার দেখেছি ও ভুল ভাল গল্প ছড়ায়, যেগুলো কোনো মাথা মুন্ডু নেই। ভুল ভাল গল্প ছড়ায় নিজের ফেম পাওয়ার জন্য। আর ওই ফেমে আমি ভাগিদার হব না, দরকার নেই ভাই। যতদিন না সত্যি আমি জানবো ততদিন আমি কিছু প্রোটেস্ট করতে পারবো না। আর আমার সত্যি বলবো, যদি আজকে এরা অলিভার ভুল করে থাকে, সত্যি একদম জঘন্যতম ভুল এটা। এর ভুলে কখনো ক্ষমা হয় না। একটা হিন্দুকে গরুর মাংস খাওয়ানো বা একটা মুসলিমকে শুয়োরের মাংস খাওয়ানো সব থেকে বড় পাপ।